জীবনের স্বপ্ন কি এক আঘাতে ভেঙে যায়, নাকি অন্ধকারের মধ্যেও খুঁজে পাওয়া যায় আলো? ঠিক এমনই এক গল্প ঝিনাইদহের কালীগঞ্জের সাফিয়া খাতুনের। প্রকৌশলী হওয়ার স্বপ্ন নিয়ে যার শুরু, তিনি জীবনের কঠিন বাস্তবতায় পরিণত হয়েছেন একজন সংগ্রামী কৃষানীতে। শাকসবজি এবং ভেজিটেবলস, যত ধরনের ভেজিটেবলস আইটেম আছে সবগুলো আমি উৎপাদন করার চেষ্টা করেছি। 2013 সালে বিএসসিতে পড়াশোনা করার সময় সাফিয়া ভালোবেসে বিয়ে করেছিলেন সহপাঠীকে, কিন্তু সেই সুখের জীবন দীর্ঘস্থায়ী হয়নি। স্বামীর হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে পড়াশোনার পথ বন্ধ হয়ে যায় তার। অসুস্থ স্বামীকে নিয়ে ফিরে যেতে হয় বাবার বাড়িতে। সংসারের অভাব অনটন মাথায় নিয়ে একদিন সাফিয়া সিদ্ধান্ত নেন নিজের শক্তিতে বাঁচার চেষ্টা করবেন। বর্তমানে আমার ফাইন্যান্সিয়াল চাহিদা পূরণ করার পরেও আমি যেন আশেপাশের মানুষগুলোকে সুস্থ রাখতে পারি, তাজা শাকসবজি খাওয়ানো এবং সারমুক্ত খাবার মানুষকে পৌঁছা দিতে পারি। নিজ বাড়ির সামান্য আঙ্গিনায় বিষমুক্ত সবজি চাষ শুরু করেন তিনি। 5 কাঠা জমি লিজ নিয়ে শুরু হয় তার পরিশ্রমের নতুন গল্প। সেখানে লাল শাক, পালং শাক, ধনিয়া পাতা সহ সব ধরনের সবজি ফলাতে শুরু করেন। আমি একসময় ফ্রিল্যান্সিং করতাম, তো পাশাপাশি চিন্তা করলাম যে এগুলো করা আমার জন্য অনেক বাধ্যতামূলক হয়ে আসছে, আমাকে কিছু করতে হবে। সন্ধ্যায় সেই সবজি প্যাকেট করে বিক্রি করেন স্থানীয় বাজারে। প্রতিদিন প্রায় 200 থেকে 300 টাকার সবজি বিক্রি হয়। আর এই আয়ে চলছে তার 2 সন্তানের পড়াশোনা, স্বামীর চিকিৎসার খরচ আর বৃদ্ধ বাবা মায়ের দেখাশোনা। বর্তমান সিচুয়েশনে চাকরি সবার জন্য একেবারে বাধ্যতামূলক না। কেউ যদি নিজে স্বাবলম্বী হতে চায় সেটা খারাপ কিছু না আমার কাছে মনে হয়। সাফিয়া একজন শিক্ষিত নারী হয়েও কৃষি কাজ করছেন। এমন উদ্যোগ শুধু সাফিয়ার জন্য নয়, পুরো এলাকাবাসীর জন্যই উপকারী বলে জানান স্থানীয়রা। একজন কৃষিনী, উনি শিক্ষিত মহিলা, তিনি চাষ করছেন। বলছে আমি একজন গরিব মানুষ, আমি এই কৃষক, আমি চাচ্ছি বিষমুক্ত সবজি, শাকসবজি মানুষের কাছে পৌঁছে দেবো। এই শাকসবজি নিয়ে চাষ না, আমরা অনেক দিন ধরে জানি উনি শাকসবজি নিয়ে করে থাকে। আমরাও ওনার কাছে কিনে খাইছি বিষমুক্ত, এটা আমরাও জানি বিষ প্রয়োগ করে না। আমরা চাচ্ছি যে ইনি যেন সুযোগ সুবিধা পাক, স্বাবলম্বী হোক, ইনি যাতে জীবনে যাতে কিছু করতে পারে, সবজি চাষ করে সবজি বিক্রি করে। মানুষের কাছে স্বাস্থ্যসম্মত সবজি পৌঁছে দিতেই সাফিয়ার এই উদ্যোগ। স্বামীর অসুস্থতার কারণে এই চাষ শুরু করলেও এখন এটি তার জীবনের নতুন উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। নিউজ ডেস্ক, RTV।